দক্ষিণ চব্বিশ পরগনার 12 বছরের এক নাবালিকার মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, নাবালিকাকে যৌন নির্যাতনের পর খুন করা হয়েছে। শুধু তাই নয়, মৃতদেহ বিকৃত করারও অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানা এলাকার সূর্যপুর বাজার ও বলবলিয়া মোড় সংলগ্ন এলাকা। স্থানীয়দের দাবি, শনিবার স্কুলে যাওয়ার পর 12 বছরের ওই নাবালিকা আর বাড়ি ফেরেনি। পরিবারের তরফে খোঁজাখুঁজির পর রবিবার সকালে ধপধপি ও সূর্যপুর রেল স্টেশনের মাঝামাঝি একটি জলাশয় থেকে বস্তাবন্দি অবস্থায় তার দেহ উদ্ধার হয়। স্থানীয়দের আরও অভিযোগ, নাবালিকাকে যৌন নির্যাতনের পর খুন করা হয়েছে। পাশাপাশি মৃতদেহের বিভিন্ন অঙ্গ বিকৃত করারও অভিযোগ তুলেছেন তারা। তবে এই অভিযোগগুলির সত্যতা এখনও তদন্ত সাপেক্ষ এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। এই ঘটনায় 4 জন জড়িত বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। নাবালিকার দেহ নিয়ে রাস্তার উপরে অবস্থান বিক্ষোভ শুরু হয়। সূর্যপুর বাজার, সূর্যপুর ব্রিজ এবং বলবলিয়া মোড় সহ একাধিক এলাকায় টাওয়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয় বারুইপুর কুলপি রোডে। ফলে সকাল থেকেই যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে। অন্যদিকে শিয়ালদাহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর লাইনের ধপধপি ও গোচরণ স্টেশন এলাকার রেল অবরোধের অভিযোগও ওঠে। এর ফলে ট্রেন চলাচল ব্যাহত হয় এবং বহু যাত্রীকে বিকল্প পরিবহনের সাহায্য গন্তব্যে পৌঁছতে হয়। পরিস্থিতির নিয়ন্ত্রণে বারুইপুর থানার পাশাপাশি জেলার বিভিন্ন থানা থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। গোটা এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয়দের দাবি, এই ঘটনার সঙ্গে জড়িত সকল অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোরতম আইনি শাস্তির ব্যবস্থা করতে হবে। তাদের অভিযোগ, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। এই ঘটনায় আপনার মত কি? দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী কী ধরনের শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। সূর্যপুরে একটা ঘটনা ঘটে গেছে কালকের একটা মেয়ে স্কুল থেকে বাড়ি আসছিল। কিছু 4-5টা পাতাখোর, ঠিক আছে, তাকে অ্যাটাক করে নিয়ে ওরা জঙ্গলে নিয়ে রেপ করে এমনকি মার্ডারও করে দেয়। দিয়ে তাকে বস্তার ভেতর ভরে জঙ্গলে রেল লাইনের কোলে ফেলে দেয়। দিলে সেইটা আজকের মোটামুটি জানাজানি হয়েছে, প্রকাশ হয়েছে। সেইটা নিয়ে আমাদের আন্দোলন চলছে। আমরা সরকারের কাছে দাবি করছি বা সরকারের কাছে চাই এর সুস্থ বিচার হোক। আর এটা যারাই করেছে, সে তাদের কোনো ধর্ম আমি বলছি না, চাই মোল্লা হোক আর চাই হিন্দু হোক আর চাই যেই হোক, তাদের উপযুক্ত সাজা চাই। ঠিক আছে, এইটুকাই আমার ছোট্ট বক্তব্য। কোথা থেকে পাওয়া গেছে ওই লাশটা? রেল লাইনের কোলে থেকে পাওয়া গিয়েছে। সেটা আমাদের সূর্যপুর, ওই আলিপুরের গেটে, ধবধবি সূর্যপুর আর ধবধবির মাঝখানে। ও কটার সময় পাওয়া গিয়েছিল? ওইটা আজকে সকালে পাওয়া গেছে, কিন্তু কটার সময় ওটা বলতে পারছি না। তখন আপনারা কি থানায় কোনো কমপ্লেন বা ডায়েরি করেছিলেন? দেখো, অ্যাকচুয়ালি আমাদের ওটা ফ্যামিলিকে জিজ্ঞাসা করলে জানতে পারবে। আমরা তো আর ফ্যামিলি না, আমরা মোটামুটি একটু পাবলিক, আমরা স্থানীয় পাবলিক। আমরা অত ডিটেলসটা বলতে পারছি না যে মিসিং ডায়েরি করেছে কিনা বা এ হয়েছে কিনা, এত কিছু বলতে। আমরা সকালে খবর পেয়েছি, সকাল থেকেই এখনো পর্যন্ত কটা বাজে, 1:10, এখনো পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা কোনো মতে আমরা এর বিচার না আছে পেয়ে আমরা ছাড়বো না, চাই প্রশাসন যাই করুক। এখন বর্তমানে আপনারা সরকারের কাছে কি দাবি করছেন? সরকারের কাছে ওই একটাই দাবি, যারা প্রকৃত দোষী তাদেরকে প্রকাশ্য ফাঁসি দেওয়া হোক। ঠিক আছে, চাই যে ধর্মের মানুষ হোক আর যেই হোক, যে এই কাজের কেজো, তাকে ফাঁসি, উপযুক্ত সাজা, আমরা ফাঁসি চাচ্ছি। ঠিক আছে, আমার নাম হাসান লস্কর।